আরা তো বাজে হইতে বোধ আরা ঘরে মা ভানি ঢুকিবি ওই তো আরা খেঙ্গে বর্ষা আলি তোর ভানি বেগিন আর ঘর গই আর অহনমিকে যাবে গে নাই। কক্সবাজারের রামু উপজেলায় কৃষি জমির টপ সয়েল কেটে একটি কালভার্ট ও জলাধার ভরাটের অভিযোগ উঠেছে সদ্য নিয়োগপ্রাপ্ত এক বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। রামু উপজেলার রাজারকুল গ্রামের জ্ঞানান্বেষণ পাঠাগারের সামনে অবস্থিত এই কালভার্টটি দীর্ঘদিন ধরে গ্রামের পানি চলাচলের একমাত্র মাধ্যম। এর পাশেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ জলাধার। সরেজমিনে দেখা গেছে কালভার্ট ও জলাধারের একটি বড় অংশে মাটি ভরাট করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পরিবার পরিকল্পনা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তা ও পূর্ব রাজারকুল গ্রামের বাসিন্দা প্রবুজ বড়ুয়া কৃষি জমির টপ সয়েল কেটে পিকআপে করে এনে এই ভরাটের কাজ করেছেন। এই একটা মাঠে হচ্ছে বিভিন্ন ধরনের কৃষকরা হচ্ছে ফসল ফলায়। এই আপনারা দেখতে পাচ্ছেন ওই এখন একেবারে রীতিমতো একেবারে এখানে গর্ত করে এই বিশদ আকারে মাটি নিয়ে কেটে নিয়ে সবাই হচ্ছে যে যার মতো হচ্ছে কালভার্ট ভরাট করতেছে, যে যার মতো পুকুর ভরাট করতেছে। এর ফলে হচ্ছে কি ওদের ভবিষ্যতে আমরা দেখতে পাবো হচ্ছে আর কোনো ধরনের কৃষক আমাদের এই মাঠে ফসল ফলাবে না। এটির একটি সুব্যবস্থাপনা বা একটা এই প্রশাসনের নজরে আনার জোর দাবি জানাচ্ছি। কৃষি জমি থেকে তারা মাটি নিয়ে গভীরতা তৈরি করছে, পাশাপাশি মাটি গ্রামের ভেতর দিয়ে পিকআপ যোগে নিয়ে যাওয়ায় ধুলাবালির কারণে বিভিন্ন প্রকার রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে। ক্ষতি তো অনেক কিছু হয়ে যাচ্ছে এখন। এই এরা মাটি নিয়ে ফেলতেছে অনেক বেশি, গভীরতা অনেক বেশি করে ফেলতেছে। রাস্তাঘাট ধুলো বালি, মানে ছোট বাচ্চাদের নিয়ে বের হওয়া যাচ্ছে না। মানে অসুখ বিসুখ এখন বাসায় বাসায় অতিরিক্ত খারাপ এই অবস্থা, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। স্থানীয়দের আশঙ্কা, এতে এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়বে। আরা তো বাজে হইতে বোধ আরা ঘরে মা ভানি ঢুকিবি ওই তো আরা খেঙ্গে জম আরা তো কিয়ে নাই আন জামাইব এদিনে মরি গিয়ে আজি 12 দিন 11 দিন হনুকো পাইছে না চাইছে না আই একজন হানলে আই কেঙ্গুরি না গরগান থেকে মানারা সঙ্গে এলে বাজে আরা এ বছর আই কি করছো মা নিজে তো না জানে যাবে রহন গে নাই আর বেগুনি তারা বেগুনি ইত্যাদি বাড়াই তিন জরে বুঝছেন। বর্ষার আলে কি সমস্যা বাংলা আর বর্ষা আলি তোর ভানি বেগিন আর ঘর গই আর অহনমিকে যাবে গে নাই সন্না ভাই বুঝছেন। আর ভানি ডুমরি তাইব তখন ভানি ব্যবস্থা করিবে আর অনারে সিদ্ধান্ত করিবেন। 13 মানুষ আরো মানুষ বুঝছেন। আর মানুষ কিভাবে হন ভাঙা যাই না হারে বছর বাড়ি গেছে। আইনজীবী ও পরিবেশ কর্মী অ্যাডভোকেট শিপ্ত বড়ুয়া জানান, জলাধার ভরাট ও কৃষি জমির টপ সয়েল কাটা পরিবেশ ও পানি আইনের সরাসরি লঙ্ঘন। তার ভাষায়, পানি আইন, পানি সংরক্ষণ আইন, ভূমি অপরাধ আইন ও দণ্ডবিধি অনুযায়ী এসব অপরাধে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। তিনি এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়ার কথাও জানান। এখানে আপনারা জানেন যে প্রবুজ বড়ুয়া নামে সে বিসিএস ক্যাডার, পরিবার পরিকল্পনা ক্যাডার, সর্বশেষ যে বিসিএস সেখানে হয়েছেন। তো তিনি আসলে ক্ষমতার দাপট দেখিয়ে এই জমির যে টপসয়েল সেগুলো কেটে এনে একটা পুকুরের অর্ধেকাংশ আপনারা দেখছেন যে ভরাট করে ফেলেছে। এই পুকুরের সাথে যে সংযুক্ত একটি কালভার্ট ছিল সেটাও ভরাট হয়ে গেছে। তো আমি একজন আইনজীবী হিসেবে, একজন পরিবেশ কর্মী হিসেবে আমি পরিবেশ অধিদপ্তরের কাছে এবং রামু উপজেলা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই, এই যে অপরাধটা হয়েছে এটা নিয়ে দ্রুত সময়ের মধ্যে যাতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। এবং পাশাপাশি আমি নিজেও আইনজীবী হিসেবে যেই রকম আইনগত ব্যবস্থা নেওয়া দরকার পড়ে আমি এলাকার সাথে, জনগণের সাথে সেটা নিব। উল্লেখ্য, রাজারকুল সহ রামু উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কৃষি জমির টপসয়েল কাটা ও জলাধার দখলের অভিযোগ রয়েছে। পরিবেশ কর্মীদের অভিযোগ, বারবার অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ খুব একটা চোখে পড়েনি। এ প্রসঙ্গে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বানী চৌধুরী জানান, অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আগে বিষয়টা কি বুঝতে হবে, সত্যতা তাই কিনা বুঝতে হবে। তথ্য দেন, অভিযোগ দায়ের করেন, আমি দেখতেছি। এর আগে শুক্রবার সকালে বিষয়টি রামু থানাকে জানানো হলেও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিসিএস কর্মকর্তা প্রবুজ বড়ুয়া। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কালভার্টটি গত 5 বছর ধরে প্রায় বিকল অবস্থায় ছিল এবং নিজের পরিত্যক্ত ডোবায় মাটি ভরাট করার সময়ই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই বলেও জানান তিনি। এটা তো তাইলে ও ভুল নিউজ দিছে আর কি, কেন ওই কালভারটা তো আরো বিগত 5 বছর ধরে ভরাট ছিল, মানে অন্য পাশে আর কি। এই পাশে আমার পুকুর ভরাট করতে গেছি, আমি তো আর কালভার্ট ভরাট করি নাই। আমার যেটা ডোবা আছে আমি ডোবা ভরাট করছি। এই ঘটনায় প্রশাসনের তদন্ত ও পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, রামুকণ্ঠ।